وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার ফেরেশতা রাজিগণ, ও আমার ফেরেশতারা, ও আমার পবিত্র মাখলুকের দলেরা, শোনো, আমি পৃথিবীর মধ্যে জিন জাতির পরে আমি একটা জাতি বানাতে যাচ্ছি। জিন জাতি তো ধ্বংস হয়ে গেছে, জিন জাতি তো নষ্ট হয়ে গেছে, তাদেরকে আমি ধ্বংস করে ফেলে দিয়েছি। এখন আমি পৃথিবীর মধ্যে এমন এক জাতি বানাতে চাচ্ছি, এমন এক সম্প্রদায় বানাতে চাচ্ছি, এমন এক কওম বানাতে চাচ্ছি যারা আমার ইবাদত করবে, আমার তাসবিহ পাঠ করবে, আমাকে মানবে, আমার প্রশংসা করবে, আমার হাম পাঠ করবে, আমার মাযহা বর্ণনা করবে, আমার সামনে সাজদা করবে, আমাকে রুকু করবে, বিপদে পড়লে আমার কাছে এই বিপদ থেকে পানাহ চাইবে। অসুস্থ আক্রান্ত হলে অসুস্থ থেকে শেফা পাওয়ার জন্য আমি মালিকের কাছে কাঁদতে থাকবে, বিপদে পড়লে আমি মালিকের কাছে কাঁদবে, সাহায্যের প্রয়োজন হলে আমি মালিকের কাছে দৌড়াবে। হ্যাঁ, যখনই বিপদ আসবে আল্লাহর কাছে আসবে, আমার কাছে চাইবে, নামাজ পড়বে, ধৈর্য ধারণ করবে। আমি এমন একটা জাতি, এমন একজন খলিফা, এমন একটা দল পৃথিবীর মধ্যে বানাতে চাচ্ছি। তোমাদের কি মত? তোমরা কি বলো? বলো। ফেরেশতারা এক বাক্যে বলতে লাগলো, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ও আল্লাহ, আপনি কি পৃথিবীর মধ্যে আবার এমন একটা জাতি বানাবেন, আবার এমন একটা দল বানাবেন, আবার এমন একটা কওম বানাবেন? এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন, যত কিছু বানিয়েছেন, তার মধ্য থেকে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু মানব জাতিকে, মানবকে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষিত করেছেন। মানবকে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। আল্লাহ তাআলার সৃষ্টি গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, মানব, আল্লাহ তাআলার সৃষ্টি গাছপালা, পশু পাখি, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, আসমান জমিন, প্রত্যেকটা বস্তুকে আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা এই প্রত্যেকটা বস্তুকে বানানোর পর এই প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ তাআলা মানবকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। জিন বলেন, ফেরেশতা বলেন, সমস্ত কিছুর মধ্য থেকে আল্লাহ তাআলা মানবকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। এই শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণ হলো এই মানব হিকমত জানে, ইয়ারিফুন আল হিকমা, তারা হিকমত সম্পর্কে জানে, তারা জ্ঞান জানে, তারা শিক্ষা দীক্ষা জানে, তারা ইলম জানে। এই জন্য আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু মানবকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন, তাদেরকে মর্যাদা দিয়েছেন, তাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন বানালেন, বানানোর পর সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে তিনি ইলম শিক্ষা দিলেন, তাকে জ্ঞান শিক্ষা দিলেন, তাকে ইলম শিক্ষা দিলেন, তাকে হিকমত প্রদান করলেন। কোরআনে কারীমের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লামা আদাম আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আদম আলাইহিস সালামকে বানালাম, বানানোর পরই আমি তাকে প্রত্যেকটা বস্তুর নাম সম্পর্কে তাকে জানালাম। হাযিহি কালাউসা, এটা হচ্ছে পাগড়ি, হাযিহি মিরওয়া, এটা হচ্ছে পাখা, হাযা মাগদার, এটা দৃশ্য, হাযা আলাম, এটা পৃথিবী, হাযিহি শাজার, এটা গাছ, হাযিহি সামা, এটা কি আসমান, হাযিহি আরদ, এটা হচ্ছে জমিন। এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা বস্তুর নাম সম্পর্কে আমি আদমকে শিক্ষা দিলাম, আমি আদমকে জানালাম, তাকে জ্ঞানী বানালাম, তাকে শিক্ষা দিয়ে, তাকে ইলম দিয়ে, তাকে শিক্ষার প্রদান করার মাধ্যমে তাকে শিক্ষিত করলাম। আল্লাহ তাআলা বলতেছেন যখন আমি তাদের সকলকে অর্থাৎ আদম আলাইহিস সালামকে প্রত্যেকটা বস্তুর নাম শেখালাম, তখন সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এই প্রত্যেকটা বস্তুকে আমি আদম আলাইহিস সালাম কে সহকারে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলাম। উপস্থাপন করার পর আল্লাহ তাআলা ফেরেশতাদিগকে বলতেছে, আনবিউনি বিআসমাই হাউলাইক, ও আমার ফেরেশতা রাজিরা,
ও আমার পুত পবিত্র মাখলুকেরা, তোমরা বলো দেখি এই সমস্ত বস্তুর নাম কি? তোমরা বলো এটা কি? তোমরা বলো এটা কি? আমাকে জানান দাও, এগুলোর নাম সম্পর্কে আমাকে বলো। ফেরেশতারা বলতেছে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ও আল্লাহ, আপনার প্রশংসা, ও মালিক আপনার প্রশংসা, আপনার পবিত্রতা বর্ণনা করি। ও আল্লাহ, আমাদের তো জানা নাই, আমাদের তো জ্ঞান নাই। যতটুকু আপনি আমাদেরকে শিখিয়েছেন, যতটুকু আপনি আমাদেরকে ইলম দান করেছেন, ততটুকুই আমরা জানি। এর চেয়ে বেশি জানার ক্ষমতা আমাদের নাই, এর চেয়ে বেশি বলারও আমাদের কোনো ক্ষমতা নাই। অতঃপর আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালা ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আরে আমি তো জানি এই পৃথিবীর মধ্যে যে সমস্ত জিনিস অদৃশ্য আছে, অর্থাৎ যে সমস্ত বস্তু সম্পর্কে তোমরাও জানো না, ওই সমস্ত বস্তু আমি জানি। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। তোমরা যা গোপন করো তাও জানি, আর তোমরা যা প্রকাশ করো তাও জানি। তোমাদের কলবের মধ্যে যা চলতেছে, তোমাদের কলবের মধ্যে যা লুকায়িত আছে, তোমাদের অন্তরের মধ্যে যা লুকায়িত আছে আমি তাও জানি, এবং তোমরা যা প্রকাশ করো আমি তাও জানি। একথা বলার কারণ হলো, আমরা যেরকম ভাবে একটা মজলিস করে এখানে বসেছি, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানব জাতিকে বানানোর জন্য সৃষ্টি করার আগে ফেরেশতা রাজিদেরকে নিয়ে একটি মজলিস স্থাপন করেন। ওই মজলিসের মধ্যে সভা ছিল ফেরেশতাগণ। ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন আল্লাহ এবং ফেরেশতা। ফেরেশতাদেরকে ডেকে ডেকে আল্লাহ তাআলা বলতেছেন, বানাবেন যেই দলগুলো, যে দলের লোকেরা জিন জাতির মতো তারা মারামারি করবে, তারা হানাহানি করবে, তার পৃথিবীর মধ্যে বিরোধ করবে, ফাসাদ করবে, বিশৃঙ্খলা করবে, একে অন্যের সাথে মারামারি করবে, হানাহানি করবে, ঝগড়া করবে, বিবাদ করবে, তারা শান্তিকে অশান্তিতে পরিণত করবে, আপনার আদেশকে অমান্য করবে, আপনার মাসিয়াকে গ্রহণ করবে, আপনার কুফরি করবে, আপনার আদেশকে মানবে না। আল্লাহ, কি দরকার আছে আপনি এমন সম্প্রদায়কে পৃথিবীর মধ্যে আবার বানাবেন? অথচ দেখেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আল্লাহ, দেখেন না আমাদের মধ্যে হাজার হাজার ফেরেশতা আছে যারা শুধু আপনার হাম পাঠ করে, যারা শুধু আপনার মাদাহ পাঠ করে, যারা আপনার সামনে সাজেদ অবস্থায় পড়ে থাকে, ওদের কোনো কাজ নাই, শুধু আপনার সামনে সাজেদ অবস্থায় সিজদা করে, আপনার সামনে রাকিউন অবস্থায় রুকুকারী অবস্থায় রুকু করতে থাকে, আপনার প্রশংসা করতে থাকে। হাজার ফেরেশতা এমন আছে যারা শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছে। হাজার ফেরেশতা এমন আছে যারা আপনার সামনে সাজেদ আছে, সিজদাকারী অবস্থায় সিজদা পড়ে আছে, আপনার হামদা, আপনার মাদাহ পাঠ করতেছে। ও আল্লাহ, তার এরপরও কেন আপনার প্রশংসার জন্য আপনি আরো একদল খলিফা বানাবেন, আরো একদল জাতি বানাবেন, আরো একদল সম্প্রদায় বানাবেন? একদল তো ছিল জিন জাতি, তাদেরকে তো দেখলেনি তারা মারামারি করে, হানাহানি করে, ফাসাদ করে, আপনার আদেশকে মানে না। অথচ আপনি রাগান্বিত হয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। মালিক পৃথিবীর মধ্যে আর বানানোর দরকার নাই কোনো খলিফা। ফেরেশতাদের মত ছিল এরকমটা। আল্লাহ তাআলা তাদেরকে ধমকের সুরে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওহে ফেরেশতার দল, আমি যা জানি তোমরা তা জানো না, চুপ থাকো। আল্লাহ তাআলা অথবা আদম আলাইহিস সালামকে বানালেন, তাকে ইলম শিক্ষা দিলেন, জ্ঞান শিক্ষা দিলেন, প্রত্যেকটা বস্তুর নাম শিক্ষা দিলেন, সমস্ত কিছুকে উপস্থাপন করলেন ফেরেশতাদের সামনে। আদম আলাইহিস সালামকে প্রত্যেকটা বস্তুর নাম শেখানোর পর, আদম আলাইহিস সালামকে সহ উপস্থাপন করার পর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, আনবিউনি বিআসমাই হাউলাই। ও ফেরেশতারা, বলো দেখি এগুলোর নাম কি? ফেরেশতারা বলতে পারলো না। তারা তাদের ভুল স্বীকার করে বলতেছে, আল্লাহ, আমাদের ভুল হয়েছে, আমরা তো তাই জানি যা আপনি আমাদেরকে জানান, আমরা তো তাই বুঝি যা আপনি আমাদেরকে বুঝান। আমাদেরকে তো যতটুকু আপনি ইলম দান করেছেন ততটুকু আমাদের ইলম আছে, এর চেয়ে বেশি আমাদের কোনো ইলম নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। মালিক, তুমি তো দয়াময়, তুমি তো মহাপ্রজ্ঞাময়। অতঃপর আদম আলাইহিস সালামকে বলতেছেন, ইয়া আদম আনবিউনি
বিআসমাই হাউলাইক, ও আদম দেখতেছো না, ও আদম দেখো ফেরেশতারা পারতেছে না, ও আদম ফেরেশতারা বলতে পারতেছে না এই সকল বস্তুর নাম, তুমি তাদেরকে শুনিয়ে দাও, তুমি তাদেরকে প্রত্যেকটা বস্তুর নাম সম্পর্কে সংবাদ দাও। ফালাম্মা আনবাআহুম বিআসমাই হাউলাইক, অতঃপর আদম আলাইহিস সালাম একে একে প্রত্যেকটা বস্তুর নাম সম্পর্কে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, বলে দিলেন যে এটা হচ্ছে কলম, এটা কাগজ, এটা আসমান, এটা জমিন, এটা গাছ, এটা বট গাছ, এটা অমুক গাছ, এটা তমুক গাছ, এরকম ভাবে এটা এটা অমুক, এটা তমুক, এটার নাম এটা, ওটার নাম ওটা। এরকম ভাবে আদম আলাইহিস সালাম প্রত্যেকটা বস্তুর নামকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। যখন আদম আলাইহিস সালামের জ্ঞান, তার বুদ্ধি, তার শিক্ষা দীক্ষা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন আল্লাহ রাব্বুল আলামিন, তখন আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে ফেরেশতাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলতেছেন, ও হে ফেরেশতারা, দেখো আদম প্রত্যেকটা বস্তুর নাম সম্পর্কে বলে দিয়েছে, দেখো আদম প্রত্যেকটা বস্তুর নাম সম্পর্কে বলে দিয়েছে, তোমাদেরকে বলতে বললাম তোমরা পারলা না, তোমাদের এই সম্পর্কে তোমাদের কোনো ইলম নাই, তোমরা জানো না, অথচ আদম প্রত্যেকটা বস্তুর নাম বলে দিয়েছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর আদমের প্রতি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে তাকে এই সমগ্র সৃষ্টির উপর, ফেরেশতার উপর, মালায়েকাতের উপর, আসমানের উপর, জমিনের উপর, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, পৃথিবীর মধ্যে, আসমানের মধ্যে, আসমানের নিচে, আসমান জমিনের মধ্যে অবস্থিত, আসমানের নিচে, জমিনের উপরে প্রত্যেকটা বস্তুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব প্রদান করলেন। বলে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলতেছেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি অতঃপর আদম আলাইহিস সালামকে সামনে রেখে সমস্ত ফেরেশতাদেরকে বললাম যে আদম বলতে পারলো, তোমরা পারলা না, যাও এখন আদমের সামনে মাথাকে ঝুঁকাও, মিলু রাসাকুম, মাথাকে ঝুঁকিয়ে ফেলো, উসজুদু রাসাকুম, তোমরা তোমাদের মাথাকে ঝুঁকাও, তোমরা সিজদা করো, আদম আলাইহিস সালামের সামনে সিজদা করো। ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু, তোমরা কি করো? সিজদা প্রদান করো, আদমকে সিজদা করো, আদমের সামনে মাথাকে নত করো, আদমকে তোমরা সিজদা করতে থাকো। প্রত্যেকটা ফেরেশতা এক বাক্যে, এক সুরে, এক সময় তার মাথাকে নত করে আদম আলাইহিস সালামকে সম্মান প্রদর্শন করলেন। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে আদম আলাইহিস সালামকে সম্মান প্রদর্শন করলেন? বলে ইলমের মাধ্যমে, জ্ঞান শিক্ষার মাধ্যমে, শিক্ষা দীক্ষার মাধ্যমে আদম আলাইহিস সালাম হিকমত জানতেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর নাম শিক্ষা দিলেন, জ্ঞান দিলেন, ইলম দিলেন। এই ইলমের কারণে আল্লাহ তাআলা আদমকে আদমকে সম্মান প্রদর্শন করলেন, আদম আলাইহিস সালামকে মর্যাদা দিলেন, শ্রেষ্ঠত্ব প্রদান করলেন একমাত্র ইলমের কারণে, একমাত্র জ্ঞানের কারণে। অতএব প্রিয় বন্ধুগণ, এর মাধ্যমে বোঝা যায় যে ইলম ছাড়া, জ্ঞান ছাড়া, বুদ্ধি ছাড়া, শিক্ষা দীক্ষা ছাড়া এই পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তির জায়গা হতে পারে না, কোনো ব্যক্তির মর্যাদা হতে পারে না, কোনো ব্যক্তির এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকার কোনো অধিকার নেই। মূর্খ মানুষ এই পৃথিবীর মধ্যে বোঝা হয়ে দাঁড়ায়, একে অন্যের উপর বোঝা হয়ে দাঁড়ায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ওহে মুসলমান যুবকের দলেরা, ওহে মুসলমান ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা ঈমান এনেছ, মুসলমান হয়েছ, ইসলামের ছায়াতলে এসেছ, মনে রাখো ইলম শিক্ষা গ্রহণ করা, অর্থাৎ যতটুকু ইলমের মাধ্যমে দ্বীনের উপর চলা যায়, যতটুকু ইলমের মাধ্যমে তোমরা পৃথিবীর মধ্যে চলাচল করতে পারো, ইসলামের বিধিবিধান অনুযায়ী শরীয়তের হুকুম আহকামের উপর চলতে পারো, নামাজ সুন্দর করে আদায় করতে পারো, রোজা সুন্দর করে আদায় করতে পারো, ভালোভাবে মানুষের সাথে কথা বলতে পারো, ওয়াযাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়া কুলু লিন-নাসি হুসনা, ইতিমের সাথে, মিসকিনের সাথে, ফকিরের সাথে, পিতামাতার সাথে এবং অন্যান্য ব্যক্তিবর্গের সাথে, মানুষের সাথে কিভাবে চলাফেরা করতে হয়, কার সাথে কিভাবে কথা বলতে হয়, এই বিষয়গুলো তোমরা যদি না জানো ইলমের পরিপূর্ণ হবে না।
বলে এই সমস্ত জানতে হবে, নামাজকে জানতে হবে, রোজাকে জানতে হবে, প্রত্যেকটা বস্তুকে জানতে হবে। বলে এই সমস্ত জানার মাধ্যমেই তুমি ইলমকে হাসিল করতে পারবে, প্রজ্ঞাকে হাসিল করতে পারবে। আর যদি তুমি এই সমস্ত ইলমকে না শেখো, তাহলে তুমি ফরজ ইলমটাই আদায় করতে পারলে না। আর এই ইলমটা আদায় না করার কারণে এই পৃথিবীর মধ্যে তোমার বেঁচে থাকার কোনো অধিকার হতে পারে না। তুমি আশরাফুল মাখলুকাত হিসাবে রয়েছে ঠিক আছে, কিন্তু তুমি মানুষের মধ্যে শ্রেষ্ঠ হতে পারলে না। আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন ইলমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে। এই ইলম শিক্ষা গ্রহণ করা তোমার জন্য আবশ্যক। যে ইলমের মাধ্যমে তুমি মানুষের সাথে কথা বলতে পারবে, ওই ইলমটা শিক্ষা গ্রহণ করা তোমার জন্য আবশ্যক। যে ইলমের মাধ্যমে তুমি একজনের সাথে ভালোভাবে আচরণ করতে পারবে, বৃদ্ধের সাথে কিভাবে আচরণ করতে হয়, কথা